জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয় আমরা অনেকেই এই কথাটা মনে মনে ভেবে থাকি কি আজ থেকে ঠাকুরের দেখানো পথে চলবো, ঠাকুরের কথা মেনে চলবো। মেনে চলতেও চাই, কিন্তু মেনে চলতে পারছি না। মেনে চলাটা খুবই কঠিন হচ্ছে। এবং একজন দাদার প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলছেন, এই কথাটা স্মরণ রাখতে ভুলো না। ইষ্টহীন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত হোমরা চোমড়াই হোক না কেন, ইষ্টনিষ্ঠ তুমি তার থেকে ঢের উপরে। এই দুটি বিষয় ঠাকুরের বলা সকল কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দয়াল ঠাকুরের অসীম কৃপায় আমরা ঠাকুরকে জীবনে পেয়েছি, কিন্তু এখনও কি আমরা তার মনের মতো হয়ে উঠতে পেরেছি? না, পারিনি। কেননা ঠাকুরের বলা সকল কথা আমি আমার জীবনে মেনে চলতে পারছি না। হ্যাঁ, অবশ্যই আমি চাইছি তার বলা সকল কথা মেনে চলতে, কিন্তু আমার প্রবৃত্তির জন্য আমি পারছি না। যেমন দেখুন, আমি সকালে উঠে বলছি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি কাম লোভ জিত বসি, কিন্তু যখনই কোনো বিরুদ্ধ পরিস্থিতি উপস্থিত হচ্ছে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে, তখন আমার এসে যাচ্ছে ক্রোধ, কোনো কিছু পাওয়ার ইচ্ছায় এসে যাচ্ছে লোভ, এইভাবে আমার ভিতরে আসছে মান, আসছে কাম, কিন্তু আমি এগুলা কিছু করতে চাই না, কারণ এগুলো আমাকে কষ্ট দেয়। আমি যখন এদের প্রভাবে আসি তখন আমি কষ্টে থাকি, কিন্তু আমি তাও এগুলো করছি। তাহলে আমি ক্রোধ করছি কেন? আমি লোভ করছি কেন? আমার ভিতরে কাম আসছে কেন? কেননা প্রবৃত্তি আমাকে বাধ্য করছে এসব করতে। তাই ঠাকুরের বলা সকল কথা শুনে সহজ মনে হলেও করতে কঠিন, কিন্তু আমরা যদি তাকে ভালোবাসি তবে কিন্তু সব করতে পারবো। আমরা প্রবৃত্তির অধীন না হয়ে প্রবৃত্তির যিনি অধীশ্বর আমার ঠাকুর, আমার ইষ্টের যদি আমি অধীন হই, তাহলে কিন্তু প্রবৃত্তি আমাকে কষ্ট দিতে পারবে না। আমরা যদি আমাদের এই ক্রোধ, লোভ, কাম এই সকলকে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কাজে লাগাই, তবে কিন্তু এগুলা আমাদেরকে তাদের ইশারায় চালিত করতে পারবে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, সাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। একই সুরত যার উপর গিয়ে পড়ে, যেখানে ন্যস্ত হয় তার উপরই সব কিছু নির্ভর করে। তাই সদ্গুরুর উপর সুরত সঠিকভাবে সেট হয়ে গেলে মার দিয়া কেল্লা। তখন শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার খেন্তা মারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান, তাই মানুষের কানে মধু ঢেলে দেবে। একজন হয়তো আফসোসের কান্না কাঁদে, সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে, তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে। কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই, শুধু ওদের ইষ্টমুখীনতার দিকে নিয়ন্ত্রণ করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি চলে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? আবার ধর্মের একটা নিশানা আছে, পূজা আর্চা করি, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, স্বপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না, এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই। সেবাসম্ভূত প্রকৃত ঐশ্বর্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে। তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিছুই হয় না। মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে। ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কাম ফর্সা, কিন্তু দেখুন আমরা তা করতে পারছি কই? আমরা দেখুন কার কথা শুনি বলুন তো? আমরা যাকে ভালোবাসি তার কথা শুনি, আমরা আমাদের প্রবৃত্তিকে ভালোবাসি, তাই আমরা আমাদের প্রবৃত্তির কথা শুনে চলার চেষ্টা করি। একজন দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না, এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে ইষ্টে অন্তরাশী নয় সে প্রবৃত্তিতে অন্তরাশী আছেই, সেই প্রবৃত্তির দৌড় দিয়েই ঢুকতে হয়। তবু এ কথা ঠিক যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক। সত্তাই যদি সাবার হয়ে যায়, উপভোগ করবে কে?
এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসেবে ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও দীক্ষার প্রয়োজন বোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে হবে। প্রতিটি পদক্ষেপে, শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো, ইষ্টই যদি তোমার যথা সর্বস্ব হয়ে ওঠেন, তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্টগ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে। তখন তার জন্য তোমার দর্শন শাস্ত্র আওড়ানো লাগবে না। নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত, সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে, নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ, বিবেচনা, অনুভূতি ও নিয়মন কৌশলতা আয়ত্ত করবে, তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করাতে পারবে, সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে। তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কত জনের দৃষ্টি খুলে দেবে। তাই বলে একথা নয় যে পূর্ণ হয়ে তবে যাজনে নামতে হবে। ইষ্টমুখী হয়ে যজন, যাজন, ইষ্টপ্রীতি তিনটেই চালিয়ে যাওয়া যাবে। ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব, নিরন্তর সক্রিয়তায়, ততই আমাদের যাজন ফলবতী হবে। সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারব। তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন। তার সঙ্গে আবার থাকবে ইষ্ট সংবেগ, মানুষের প্রতি দরদ। সবটা মিলিয়ে তা মানুষকে বোধ সন্দীপ্ত করে তুলবে। কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদের সতে অনুরক্ত হতে দেয় না। তবে যে যেমনই হোক, ইষ্টহীন ব্যক্তি যত হোমড়া চোমড়াই হোক, ইষ্টনিষ্ঠ তুমি তার চেয়ে ঢের উপরে, একথা স্মরণ রাখতে ভুলো না। তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড়ো না। তোমার পারগতা সম্বন্ধে সন্ধিয়ান হয়েও না। কে জানে কোন মুহূর্তে কার প্রেরণায়, কিসের ভিতর দিয়ে কার জীবনে কী পরিবর্তন আসে। তাই চলুন আমরা ঠাকুরের বলা কথা মেনে চলব, ঠাকুরের দেখানো পথে চলব, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব। আমরা আমাদের জীবনে ঠাকুরকে নিয়ে এমনভাবে চলব যাতে কেউ যেন আমাকে দেখেই বুঝতে পারে আমি সৎসঙ্গী, আমি যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্তান। আজ এই পর্যন্ত। যদি বলতে গিয়ে আমার কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।